নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। গণেশ চতুর্থীর স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মতিচুরের লাড্ডুর রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আমি 3 কাপ বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ততক্ষণ পর্যন্ত এটা মিক্স করতে হবে যতক্ষণ অবধি কোনো রকম লাম্পস না থাকে, সেই দিকটা খেয়াল করে কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি 10-15 মিনিট ভালো করে মিক্স করলেই এটা হয়ে যাবে। ব্যাটারটা খুব ভালো করে কিন্তু তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। কোনো রকম আমি এখানে ফুড কালার কিন্তু ব্যবহার করছি না। ফুড কালারের পরিবর্তে আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ইউজ করছি। 1 পিঞ্চ মতন ব্যবহার করেছি, এটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেলে এই বেসনের ব্যাটার থেকে একটু একটু করে দিয়ে এটা ভালো করে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি, আর এটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন নতুন রেসিপি পেতে। তো দেখতেই পাচ্ছেন এগুলো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিয়ে আবারও এটা খুব ভালো করে কিন্তু লো ফ্লেমে ভেজে নিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এটা একে একে তুলে নেব। এইভাবে আমি একটা ব্যাচ ভেজে নিলাম। এবার সেকেন্ড ব্যাচটা আমি এই একই পদ্ধতিতে কিন্তু ভেজে নেব। গণেশ চতুর্থীর দিন, সামনে গণেশ চতুর্থী, আপনারা কিন্তু তৈরি করে ঠাকুরের সামনে দিতে পারেন। তো আমি একটা মিক্সিং জারে পুরোটা নিয়ে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে চিনি এখানে 2 কাপ মতন ব্যবহার করছি। চিনির শিরাটা আমি তৈরি করে নেব। তো চিনিটা মোটামুটি 2 কাপ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। গ্যাসটা অন করে দিয়েছি, জল দিয়ে শিরাটাকে তৈরি করে নেব। এটা আমি মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো করে রেখেছিলাম বেসনের বড়ার, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। পুরোটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা কিন্তু টেনে গেছে এবং ছেড়ে ছেড়ে আসছে। দেখুন এটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। খুব সহজ রেসিপি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। মিশিয়ে দেবো। ঘিটা দেওয়ার ফলে গন্ধটা কিন্তু অসাধারণ এসেছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটা তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো। তারপর আমি লাড্ডুর আকারে কিন্তু গড়ে নেব। গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। প্লেটের মধ্যে আমি এটা গড়ে নেব। হাতের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার এইভাবে নিয়ে, হালকা গরম আছে, তো এইভাবে নিয়ে আমি এটা তবে তৈরি করা যাবে। এটা গোল করে নিচ্ছি, লাড্ডুর আকারে আর কি গড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি তৈরি করে নিলাম। এটা কিন্তু ঠান্ডা হলে আরও টেনে যাবে। এখন এটা নরম আছে, যেহেতু একটু হালকা গরম আছে। এইভাবে কিন্তু আমি এটা গড়ে নেব। যেমনভাবে নাড়ু মানে গোল করে, ঠিক সেরকমভাবেই কিন্তু এটা তৈরি করে নিলাম। উপর থেকে একটা কাজু বাদামের টুকরো আমি এটা দিয়ে দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। দেখতেই পাচ্ছেন আমার মতিচুরের লাড্ডু একদম রেডি হয়ে গেছে।
আমি এটা সার্ভ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।